আরে খলখলাইয়া হাইসাই উঠে বৈঠার হাতল যাইয়া হাতে বৈঠার হাতল যাইয়া নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে ছলছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া। আজকে আমরা এসে পড়েছি বাউর বিতানের একদম মধ্যবর্তী অবস্থান। আমাদের সহপাঠীরা রয়েছেন সঙ্গে। চারিদিকে ভীষণই সুন্দর একটা পরিবেশ। আমাদের কাকু চাচ্ছে আমাকেও একবার দেখাই। অনুভূতিটা ঠিক যেন মাছ সমুদ্রে চলে এলে যেরকম হয়, যার কারণে লাইফ জ্যাকেটটা পরে নেওয়া। অনু এমন একটা জিনিস, অনুকে সবকিছু উৎসর্গ করলাম কিন্তু উদযাপন করতে পারলাম না। তন্ময়দা, নদী নিয়ে একটা কবিতা বলো। আমাদের ছোট নদী চলে আঁকে একদম একদম, এটাই আমার মনে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি, চিকি চিকি করে বাড়ি কোথা নেই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। হাততালি। অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে শোনালো আমাদের মধ্যে আমাদেরই সহপাঠী বন্ধু ইন সার্ভিস তন্ময়দা। একদম। এবার তুমি শুধু আঙুল কেন দেখাচ্ছ? আমি আরে কবিতা পাই না তো, মুখস্থ করে আসতো তাকে বলে এসব পড়াবে আমাকে, মনে ঢোকে না। আমাদের ওপাশে দেখুন, আসলে পরিবেশটা এতটাই মনোরম যে ছোট ছোট বাচ্চারা আমাদের এখানে এসে পুরো রিল বানাতে, ছবি করতে, এসবের মধ্যে হারিয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই যে সাবধানতা অবলম্বন করা কতটা জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। আমরা মাঝ সমুদ্রে বা বড় বড় জায়গায় গিয়েও কিন্তু এরকম প্রোটেকশন দেখতে পাই না। এই কাকু কিন্তু একটা বাওড়ে এসে লাইফ জ্যাকেট নিয়ে আমাদের সাপোর্ট দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমার সঙ্গে যারা রয়েছেন সহজ লাইফ জ্যাকেট, আমি লাইফ জ্যাকেট পরেছি কিন্তু আমার সহযাত্রীরা কেউ পড়েনি। সমাজ এতটাই আজকের দিনে দাঁড়িয়ে সমাজ এতটাই অসচেতন, পরিষেবা সামনে দেখানো, সমাজ এতটাই অসচেতন, পরিষেবা থাকলেও মানুষ সেটা নিতে ইচ্ছুক নয়। তার জলজান্ত উদাহরণ এই যে আজকে আমি দেখিয়ে দিয়ে গেলাম। কাকু, আমরা কি ফেরত যাচ্ছি? বন্ধুরা দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এলো। কখন যে এত সুন্দর একটা নৌকা ভ্রমণ কেটে গেল বুঝতেও পারলাম না। আমরা ওপাশে গিয়ে আবার এপাশে ফিরেও চলে গেলাম। দূর থেকে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন আমরা ঠিক আমাদের পিকনিক স্পটের কাছেই চলে এসেছি। এক্ষুনি আমাদের গুটি গুটি পায়ে নেমে পড়তে হবে নৌকা থেকে। প্রকৃতি আসলে কতটা সুন্দর হতে পারে প্রকৃতির মাঝে না গেলে তোমরা বুঝতে পারবে না। দেখো এই যে ছোট ছোট ভাই বোনেরা কত সুন্দর, এরা সাঁতরে বেড়াচ্ছে। এরা কিন্তু এরা জীবনের প্রকৃত সুন্দর মুহূর্তটা এখন উপভোগ করছে, কিন্তু এরা জানতেও পারছে না। সাধন বাবু অবাক পানে চাহিয়া রয়েছে আমাদের দিকে অসহায় ভাবে। আমাদের এই মুহূর্তে নেমেও পড়তে হবে, সময় শেষ হয়ে এলো। আবার যদি প্রকৃতির ডাকে আমরা কোনোদিন ফিরে আসতে পারি, আবার আমাদের একসঙ্গে দেখা হবে। এই বাংলা